করে আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। কারণ যে তার রাগকে তার ভাই থেকে কন্ট্রোল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিনিময় দান করেন। তার নাম জাযাআন বিফাকা, আর জাযাআন ইউআফিকু আমালা। বান্দা যেই ধরনের আমল করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে ওই আমল অনুযায়ী তাকে বিনিময় দান করবেন। সুতরাং যে নাকি কোন বান্দার থেকে বান্দার উপর রাগ হওয়ার পরে রাগকে কন্ট্রোল করবে, রাগকে হজম করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে রাগকে হজম করে নেবেন। এজন্য কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসীরে মাযহারির মধ্যে লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবনে আদম উযকুরনি হিনা তাগদাব আযকুরকা হিনা আরদা। এ আদম সন্তান, যখন তোমার রাগ ওঠে ওই মুহূর্তে, রাগের মুহূর্তে তুমি আমাকে স্মরণ রেখো। তাহলে কি হবে? যখন আমার রাগ উঠবে ওই মুহূর্তে আমি তোমাকে স্মরণ রাখবো। আল্লাহ আমাদেরকে এই রাগকে হজম করার তৌফিক দান। আমি কোরআনে কারীমের আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। মুসনাদে আহমদের একটা হাদিসের কিছু অংশ আপনাদের সামনে পড়েছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। দ্বীনকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। তবে পরিপূর্ণ করা দুই ধরনের। একটা হলো অঙ্গের দিক দিয়ে পরিপূর্ণ করা, আর একটা হলো কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করা, গুণের দিক দিয়ে পরিপূর্ণ করা। উদাহরণস্বরূপ, একজন মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত অঙ্গ যদি থাকে, এই লোকটা অঙ্গের দিক দিয়ে কি পরিপূর্ণ। কিন্তু সব অঙ্গ নাই, তাহলে অঙ্গ দিক দিয়ে শিখি না। কিন্তু অঙ্গ সব আছে, কিন্তু চোখে দেখে না। চোখ আছে, চোখে দেখে না। অঙ্গ তো আছে, কিন্তু কোয়ালিটি নেই। জবান আছে, কথা বলতে পারে না। কান আছে, শোনে না। হাত আছে, ধরতে পারে না, অবশ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে অঙ্গের দিক দিয়ে পরিপূর্ণ করেছেন, কোয়ালিটির দিকে পরিপূর্ণ করেছেন। অঙ্গের দিক দিয়ে পরিপূর্ণ করা, একে আরবিতে একমাল বলে। আকমালা ইকমিলু একমাল, মানে অঙ্গের দিক দিয়ে পরিপূর্ণ করা। আর গুণের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করাকে ইতমাম বলে। এখানে আল্লাহ দোনো শব্দ আকমালতু আকমালতু দোনোটা ব্যবহার করছে। অর্থাৎ দ্বীনকে আল্লাহ অঙ্গের দিক দিয়ে পরিপূর্ণ করেছেন, কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করেছেন, এই সংবাদ আল্লাহ দিয়েছেন। এই যে সংবাদটা দিলেন, কেন? আমার হযরত বলতেন বারবার, জুমলা খাবারিয়া কি আমদার ইনশাইয়া খুশিটা, এই খবরের মধ্যে একটা আদেশ আছে কি, যে তোমরা পরিপূর্ণ দিনদার হও। আমি তো দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, কেন? যাতে তোমরা পরিপূর্ণ কি হও। আল্লাহ আমাদের পরিপূর্ণ দিনদার হওয়ার জন্য সংবাদটা দিয়েছে। পরিপূর্ণ দিনদার হওয়া, আংশিক না, পরিপূর্ণ দিনদার হওয়া।
দিন কাকে বলে? হাকিমুল্লাহ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বর আল্লাহ মর্যাদা বলেন, दीन नाम है अदाए हुकूक का। दीन বলা হয় হকদারদের হক আদায় করার নামই দিন। হক আদায় করার নাম কি? দিন। তো যারা হকদার, প্রত্যেক হকদারের হক আদায় করার নাম দিন। আল্লাহ হকদার, এই জন্য হুকুকুল্লাহ বলা হয়। কার হক? আল্লাহর হক। আল্লাহ হকদার। বান্দা হক আছে, বান্দা ও হকদার, হুকুকুল ইবাদ বলা। তো দিন নাম হয় আদায় হুকুক কা। দিন বলা হয় হককে আদায় করা। তো যত লোক হকদার আমার কাছে হকদার, প্রত্যেকের হক আদায় করলে আমি দিনদার হব। কারো হক নষ্ট করলে আমি দিনদার হতে কি, পূর্ণ দিনদার হতে কি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের হক আছে, এই হককে বলা হয় হুকুকুল্লাহ, আল্লাহর হক। দিনদার হতে হলে আল্লাহর হক আদায় করতে হবে। আবার বান্দাদের হক আছে। বাপ মার হক আছে না? স্ত্রীর হক আছে না? আছে। ছেলে মেয়ের হক আছে না? আছে। ভাই বোনের হক আছে না? আছে। পাড়া প্রতিবেশীর হক আছে না? আছে। প্রত্যেকটা মানুষের হক আছে। শুধু মানুষ কেন, প্রত্যেকটা প্রাণীর হক আছে। তো দিন নাম হয় আদায় হক। এরকম ভাবে ইমামের হক আছে না? মুসল্লিদের হক আছে না? উস্তাদের হক আছে না? বলেন। ছাত্রদের হক আছে না? আছে। দিন নাম হয় আদায় হুকুক। দিন বলা হয় হককে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হক আদায় করা, বান্দাদের সমস্ত হক আদায় করা, তোমার কাজ হলো। আল্লাহর হক আদায় করা কেন জরুরি? বান্দার হক আদায় করা কেন জরুরি? আল্লাহর হক আদায় করা জরুরি তার আজমতের কারণে, তার বড়ত্বের কারণে। আল্লাহ বড়, এই জন্য তার হক আদায় করা কি। আর বান্দার হক আদায় করা কেন জরুরি? হাজতের কারণে, বান্দার ঠেকা। এই জন্য বান্দার হক আদায় করা কি জরুরি। আল্লাহ তো ঠেকা না, আল্লাহ কি না ঠেকা না। তারপর তার হক আদায় করা জরুরি কেন? তার বড়ত্বের কারণে, আজমতের কারণে। তিনি মহান, এই জন্য তার হক আদায় করা জরুরি। আর বান্দাদের হক আদায় করা কেন জরুরি? হাজতের কারণে। হাজত মানে ঠেকা। বান্দা কি ঠেকা, এখন ঠেকা, তার হকের দিকে সে ঠেকা। হক আদায় না করলে তার ক্ষতি হবে, তার কষ্ট হবে। এই জন্য বান্দার হকও আদায় করা জরুরি, আল্লাহর হক আদায় করা কি। আল্লাহর হক আদায় করা জরুরি তার আজমতের কারণে, আর বান্দাদের হক আদায় করা জরুরি তার হাজতের কারণ, ঠেকা হওয়ার কারণ। ছাত্র হক আদায় করা, উস্তাদের হক আদায় করা। আর দিনদার হতে হলে হক আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে, বান্দাদের হকও দিন। যেমন আল্লাহর হক নষ্ট করে কেউ যেমন দিনদার হতে পারে না, বান্দার হক নষ্ট করেও কেউ কি দিনদার হতে পারে। খুব ভালো করে আল্লাহ রাব্বুল আলামিনের হক
নষ্ট করে যেমন কেহ দিনদার হতে পারে না, বান্দাদের হক নষ্ট করেও সে দিনদার হতে কি পারে। আল্লাহ আল্লাহর হক। আমার হযরতের কথা বলে, হযরত রহমাতুল্লাহ বলতেন যে আল্লাহর হক দুই প্রকার। একটা হলো আল্লাহর মহব্বতের হক, তিনি মাহবুব, প্রিয়জন। যেটাকে মহব্বতের মানুষ, তার এই মহব্বতের জন্য কিছু হক থাকে। মাহবুব প্রিয়জনের হক থাকে, মহব্বতের হক। সেটা কি? প্রিয়জনের মহব্বতের হক কি? তার আদেশগুলো পালন। যে প্রিয়, সে যা আদেশ করে সাথে সাথে কি করে? পালন করে। ছোট বাচ্চা কিছু করতে পারে না, আব্বারে আব্বা চকলেট আইনো, আব্বা আনে কিনা? কেন? হ্যাঁ, মহব্বতের কারণে, মহব্বতের কারণে। তো মহব্বতের হক হলো আদেশ পালন। আর আল্লাহ যে বরত্ব, ওই বরত্বের একটা ভিন্ন হক, সেটা হলো নিষেধ বর্জন, পাপ বর্জন। আল্লাহ যেটা নিষেধ করছে সেগুলো বর্জন করা, এটা আল্লাহ। আদেশ পালনও ইবাদত, নিষেধ বর্জনও কি ইবাদত। এটা খুব ভালো বুঝি। আদেশ পালনও ইবাদত, নিষেধ বর্জনও কি। কিন্তু আমাদের অবস্থা থেকে বুঝে আসে যে আমরা আদেশ পালনের ইবাদতটাকে তো কম বেশি ইবাদত মনে করি, কিন্তু নিষেধ বর্জন, গুনাহ বর্জনের ইবাদতটাকে আমরা ইবাদত মনে করি না। অবস্থা দেখে বুঝে আসে। কেন? বলে ইবাদত করার তো কিছু চেষ্টা ফিকির করি, কিন্তু গুনাহ থেকে বাঁচার কোনো চেষ্টাও নাই, ফিকিরও নাই, নিয়তও নাই। এর দ্বারা বুঝে আসে যে গুনাহ থেকে বাঁচাটাকে আমি কি মনে করি না, ইবাদত মনে করি না। ইশরাক করাকে ইবাদত মনে করি, চোখের হেফাজত করাকে ইবাদত মনে করি না। ইশরাকের ইহতিমাম আছে, চোখের হেফাজতের ইহতিমাম নাই। কোরআন তেলাওয়াতকে ইবাদত মনে করি, গীবত থেকে বাঁচাকে ইবাদত মনে করি না। কোরআন তেলাওয়াত চলে, কিন্তু গীবত থেকে বাঁচি না। ঠিক কিনা? কেন বললাম যে আসলে কোরআন তেলাওয়াতকে ইবাদত মনে করতেছি, কিন্তু চোখের হেফাজত করাকে কি মনে করি না, ইবাদত মনে করি। অথচ আদেশ পালনও ইবাদত, নিষেধ বর্জন, গুনাহ বর্জনও কি ইবাদত। বরং বরং এটা আমাদের মানুষের বিশেষ ইবাদত। গুনাহ থেকে বাঁচা এটা বিশেষ ইবাদত, খাস ইবাদত। আদেশ পালনের ইবাদত আমরা করি, এটা করতে হবে, এটা আমাদের জন্য করণীয়। কিন্তু আদেশ পালনের ইবাদত আমরা মানুষের জন্য খাস না। আদেশ পালনের ইবাদত ফেরেশতারাও করে, আমরাও করি। দুটো ফেরেশতারাও করলো, আমরাও করলো, তো আমাদের তো খাস হলো না। কিন্তু গুনাহ বর্জন ইবাদত আমাদের জন্য কি খাস, বিশেষ। কেন? ফেরেশতাদের গুনাহ একটা গীবত করে না, একটা গালি দেয় না, একটা মিথ্যে বলে না, কারোর উপর জুলুম করে না, কারোর উপরে খোঁটা দেয় না। ইবাদত, বড় ইবাদতকারী বলবে তো, হ্যাঁ, কেন বলবে না? বলে এদের মধ্যে গুনাহ করার ক্ষমতাই নাই। ফেরেশতাদের মধ্যে গুনার চাহিদাই নাই। এই জন্য গুনাহ থেকে বাঁচার ইবাদত ফেরেশতাদের জন্য, কিন্তু আমার আপনার জন্য গুনাহ থেকে বাঁচা এটা ইবাদত। কারণ আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছেন গুনার চাহিদা দিয়া। অনাফসি মা সাওয়াহা ওয়া আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। গুনার চাহিদা আল্লাহ দিয়ে সৃষ্টি করছে। তো গুনাহ থেকে বাঁচা এটা ইবাদত। কত বড় ইবাদত!
একটু চিন্তা করেন, হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহ সেই কঠিন দিনের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ আমাকে আপনাদের সকলকে আশ্রয় দান করেন। বড় কঠিন হবে। এখন সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল ঊর্ধ্বে, কিলো না, 9,30,00,000 কিলোমিটার না, 9,30,00,000 মাইল ঊর্ধ্বে সেখান থেকে তাপ যে পৃথিবীতে চাপ দিতেছে তার 3 ভাগই পানি, শুধু 1 ভাগ মাটি। 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আর যেখানে মাটি সেখানে কত খাল বিল, তো নদী নালা, হাওর বাওর, কত কিছু, সেখানে গাছপালা, তরুলতা, সেখানে কত কিছু আছে। সেখানে তাপ দিতেছে 9,30,00,000 মাইল ঊর্ধ্ব থেকে। তো তাপ দিতেছে 24 ঘন্টা তাপ দেয়, কি করেন? 24 ঘন্টা কি তাপ দেয় না? তো 12 ঘন্টা দেয়? 12 ঘন্টা তো দেয় না। সকালেও তাপ থাকে না, বিকেলেও কি তাপ থাকে না, মাঝখানে হয়তো 6-7 ঘন্টা তাপ থাকে। এই তাপের মধ্যে, রৌদ্রের মধ্যে কে আছে এই পুরো সময় দাঁড়িয়ে থাকতে পারে? মরুভূমির মধ্যে, মরুভূমি তো মাটি, সে মরুভূমির মাটির মধ্যে এই সময়টা, এই 6-7 ঘন্টা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকার ক্ষমতা কয়জনে আছে? পারবে না। অথচ তাপ দিতেছে কত উপরে থেকে? 9,30,00,000 মাইল ঊর্ধ্ব। আর কিয়ামতের দিন হাদিসে আছে তাবদুস শামস, সূর্য নিকটে চলে আসবে। নিকটবর্তী হওয়া, নিকটবর্তী হয়ে যাবে। কত নিকটবর্তী? 1 মাইল বা আধা হাত, না একটা সুরমাদানি কাঠি বরাবর, এতখানি নিকটবর্তী হয়ে। এবং তাপ দিবে 6 ঘন্টা। আসলে ময়দানে তাপ দিবে যেখানে কোনো নদী নাই, 1 ফোঁটা পানির ব্যবস্থা নাই, নদী নালা, খাল বিল, তরুলতা কিছু নাই, পাহাড় পর্বত, টিলাও নাই, নালাও নাই, গাছপালাও নাই, নিচে তামা, উপরে সূর্য। তাপ দিবে কয় ঘন্টা? 10 ঘন্টা? 24 ঘন্টা? আল্লাহ বলেন আরে 50,000 বছর তাপ দিবে এত নিকট থেকে। কি অবস্থা হবে? বলে তো মারা যাব না, দুনিয়াতে মৌত আছে, সেখানে কি নাই? মৌত নাই। যত কঠিন অবস্থা হোক, মৃত্যু আসবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এবং সেই দিন কি অবস্থা হবে? হাদিসের মধ্যে আসছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন হাত্তা ইয়াগীবা আহাদুহুম ফি রাশহিহি ইলা আনসাফি উযনাই। একজন মানুষ তার নিজের ঘাম এত বের হবে, ঘাম বেরোয় এত পানি হবে যে পায়ের টাকনু না, শুধু টাকনু ডাকবে না, আরে গিরা ডাক, শুধু গিরা পর্যন্ত হবে না পানি, শুধু হাত কবর পর্যন্ত না, মুখ পর্যন্ত, গলা পর্যন্ত না, কানের অর্ধেক ঢেকে যাবে। কিসে? ঘামে। সে কঠিন হাসরে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, সে কঠিন হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে ছায়া দান করবেন। তার মধ্যে এক লোক হবে রাজুলুন দাআতু ইমরাতুন দাআতু হাসাবিন ওয়া জামাল وقال إني أخاف الله। এক ব্যক্তি, একজন পুরুষ, যুবক মানুষ, তাকে একটা সুন্দরী বংশীয় মেয়ে পাপের জন্য ডাকছে, সেখানে কোনো বাধা নাই, সে ছেলেটা তো রক্ত মাংসের ছেলে, তার মধ্যে চাহিদা আছে, এবং মেয়ে নিজেই তাকে পাপের জন্য ডাকতেছে। মেয়েটাও এরকম যেই সে মেয়ে না, সুন্দরী মেয়ে, বংশীয় মেয়ে, পাপের জন্য ডাকছে। কিন্তু এই লোকটা
এই অবস্থায় ইন্নী আখাফুল্লাহ বলে, আমি আল্লাহকে ভয় করি বলে ওই পাপ থেকে ফিরে আসছে, ওই পাপ করে নাই। এটা এত বড় ইবাদত যে এই ইবাদতকারীকে রব্বুল আলামিন সেই কঠিন দিনে ছায়া দান করবে। গুনাহ থেকে বাঁচা ইবাদত না? কত বড় ইবাদত! কোন হাদিসে নাই যে 1000 রাকাত তাহাজ্জুদ করলে ওখানে তাকে ছায়া দেওয়া হবে, কিন্তু এখানে সে তাকে ডাকছে আর সে মুসলিমনি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে সেখান থেকে চলে আসছে। গুনাহ করে নাই এর অর্থ না তার মধ্যে গুনার চাহিদা ছিল না। আরে গুনার চাহিদা তো ছিল, রক্তে মাংসের মানুষ, তার মধ্যে গুনার চাহিদা ছিল, শক্তিও ছিল, সুযোগও ছিল, কোনো বাধা ছিল না। ওই মেয়েই তো তাকে ডাকতেছে, কোনো বাধাও ছিল না, সে শুধু আল্লাহকে ভয় করে এই অবস্থায় গুনাহ থেকে বাঁচছে। এটি এত বড় ইবাদত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর কারণে আল্লাহ সেই কঠিন হাসরের দিনে তাকে প্রথম থেকেই ছায়া দিবে, সে আর রোদের মধ্যে দাঁড়াবেই না। গুনাহ থেকে বাঁচাটা কি ইবাদত না? গুনাহ থেকে বাঁচা ইবাদত না, শুধু খাস ইবাদত, বিশেষ ইবাদত, বড় ইবাদত। তো বলতেছি না, আল্লাহর হক দুই প্রকার। একটা হলো আদেশ পালনের ইবাদত, আদেশ পালন এটা একটা হক, আর নিষেধ বর্জন, গুনাহ বর্জন এটা একটা হক। আদেশ পালনকে আমার হযরত বলতেন আল্লাহর মহব্বতের হক, আর নিষেধ বর্জন আল্লাহর আজমতের হক, বড়ত্বের হক। তো দিনদার, দিন তো নাম হক আদায় করা। যদি দিনদার হতে হলে আল্লাহর মহব্বতের হক আদায় করতে হবে, আল্লাহর আজমতের হক কি? কিন্তু এত শুধু আল্লাহর হক হইল, কিন্তু দিন তো হক আদায় করার নাম। বান্দারও তো কি আছে? বান্দার হক আদায় করা দিনদার হওয়ার জন্য জরুরি। বান্দার হক নষ্ট করে কেউ দিনদার হতে কি পারবে না। পিতা মাতার হক নষ্ট করে কেউ দিনদার হতে কি? কোন মহিলা স্বামীর হক নষ্ট করে দিনদার হতে কি পারবে না। কোন পুরুষ স্ত্রীর হক নষ্ট করে দিনদার হতে কি? ভাই বোনের সন্তানের হক নষ্ট করে, এরকম ভাই বোনের হক নষ্ট করে, আত্মীয়দের হক নষ্ট করে, গরিব মিসকিন এতিমের হক নষ্ট করে তো দিনদার হতে কি? এমনকি প্রতিবেশীর হক নষ্ট করেও তো দিনদার হতে কি? সবার হক আদায় করা যাবে, দিনদার হতে। তো বান্দার হক আদায় করা যাবে, তবে বান্দা দুই ধরনের। একটা কিছু বান্দা এমন যার সাথে আমার বিশেষ সম্পর্ক আছে, যে কোনো কারণে বিশেষ সম্পর্ক, তাদেরকে খাওয়াস বলা হয়। কি বলা হয়? আমার বিশেষ বিশেষ লোক, তার সাথে আমার কি বিশেষ সম্পর্ক। যেরকম বাপ মার সাথে বিশেষ সম্পর্ক, স্ত্রীর সঙ্গে বিশেষ সম্পর্ক, সন্তানের সাথে বিশেষ সম্পর্ক, ভাই বোনের সাথে বিশেষ সম্পর্ক, আত্মীয়দের সাথে বিশেষ সম্পর্ক, এরকম ভাবে যারা নাকি অধীনস্থদের সঙ্গে বিশেষ সম্পর্ক, কর্মচারীদের সাথে বিশেষ সম্পর্ক, ছাত্রদের সাথে বিশেষ সম্পর্ক, উস্তাদের সাথে বিশেষ সম্পর্ক, এমনি ভাবে প্রতিবেশী যে তার সাথে আমার এই প্রতিবেশী হওয়ার কারণে বিশেষ সম্পর্ক, তাদের সাথে বিশেষ সম্পর্ক, তাদেরকে বলা হয় খাওয়াস। এদেরও হক আছে। আর যার সাথে আমার কোনো বিশেষ সম্পর্ক নাই, সাধারণ মানুষ, এদেরকে বলা হয় আমার জন্য তারা হলো আওয়াম, সাধারণ। দিনদার হতে হলে খাওয়াসের হক আদায় করার জন্য আওয়ামের হক আদায় করা যাবে। কারণ খাওয়াসও আল্লাহর বান্দা, আওয়ামও কি আল্লাহর বান্দা। খাওয়াসের হককে বলা হয় হুকুকে খাসা।
বিশেষ হক। আর সাধারণ লোকের হককে বলা হুকুকে আম্মা, সাধারণ হক। একজন সাধারণ হকও আমার আদায় করতে, যার সাথে আমার বিশেষ সম্পর্ক নাই, তারও কিছু হক আছে, যে তার কোনো মাল আমি আত্মসাৎ না করি, তার জানে অন্যায় ভাবে আঘাত না দেই, তার মান সম্মান আমি নষ্ট না করি, তার দিন আমি নষ্ট না করি। এটি সাধারণ হক। কারো মাল আমি নষ্ট না করি, কারো জানে আঘাত না দেই, কারো মান সম্মান নষ্ট না করি, আরে কারো এরকম ভাবে দিন নষ্ট না করি, দিনই হক নষ্ট না করি। কিন্তু সবার জন্য। আর খাওয়াসের হক আরো বেশি, এগুলো তো আছে। বাপ মা হক আরো কত। আমার দাদা বীর মহি হোসেন না শাহ মোহাম্মদ রহমতুল্লাহ আলাই পিতা মাতার হক শুনেছেন। এই চারটে ছাড়া কি আজমত। পিতা মাতা জীবিত থাকলে তাদের 7টা হক। 1 নম্বর আজমত, তাদের ভক্তি শ্রদ্ধা। 2 নম্বর মহব্বত, ভালোবাসা। 3 নম্বর খেদমত, তাদের সেবা করা। 4 নম্বর ইতাআত, তাদের কথা মানা। 5 নম্বর তাদের ফিক্রে রাহাত, তাদের আরামের চিন্তা করা। 6 নম্বর রফে হাজাত, তাদের প্রয়োজন পুরা করা। 7 নম্বর গা অঙ্কি গোলাম, মাঝে মাঝে তাদের সাথে সাক্ষাৎ করা। এটা বাপ মার হক, এটা বিশেষ হক। মানে ওই যে সাধারণ হক তো আছে, বাপ মা হওয়ার কারণে তাদের এইগুলো হক। আজমত, মোহাব্বত, খেদমত, ইতাআত, ফিক্রে রাহাত, রফে হাজাত, গা অঙ্কি গোলাম। আল্লাহর দিনদার হতে হলে বাপ মার হক আদায় করতে হবে, বিশেষ হক আদায় করতে হবে। যে সন্তান বাপ মার ভক্তি দিলের মধ্যে নাই, মহব্বত নাই, তাদের কথা মানে না, হক নষ্ট করতে। আর যে হক নষ্ট করলো সে দিনদার না। দিন তো হক আদায় করার না, দিন নষ্ট করার নাম হক না। দিন আদায়, হক আদায় করার নাম সে কি? আর হক নষ্ট করার নাম দিন না, বরং হক আদায় করার নাম কি? দিন। এমনি ভাবে আত্মীয়দের হক আছে, গরিব দুঃখীর হক আছে। আরে প্রতিবেশী যার সাথে আমার কোনো সম্পর্ক নাই, মনে করি আরে তার সাথে সে প্রতিবেশী হওয়ার কারণ সে আমার বিশেষ মানুষ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে প্রতিবেশীর কথা বিশেষভাবে উল্লেখ করছে। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, কাজে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। প্রতিবেশী তাই নিকটবর্তী প্রতিবেশী হোক, দূরবর্তী প্রতিবেশী হোক, আত্মীয় প্রতিবেশী হোক, অনাত্মীয় প্রতিবেশী হোক, মুসলিম প্রতিবেশী হোক, অমুসলিম প্রতিবেশী হোক, সকলের সাথে ভালো ব্যবহার করো। কে বলছেন? আল্লাহ। এবং প্রতিবেশীর হক আদায় করা কত জরুরি। বুখারী শরীফের হাদিস, আবু শুরাইহ আযাবী রাহিমাহুল্লাহ বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। খোদার কসম সে ঈমানদার না। 3 বার কসম খেয়ে বলেন সে ঈমানদার না। তো সাহাবায়ে কেরাম বললেন, কে ইয়া রাসূল? তো মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াই, বলে যার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদে না, তার দ্বারা তার প্রতিবেশীর ক্ষতি হয়, কষ্ট হয়, সে প্রতিবেশীর হক নষ্ট হয়। আল্লাহর হাবিব 3 বার কসম খেয়ে বলেন সে ঈমানদার। আমি যে হাদিস পড়ছি ওখানে একটা অংশ আছে, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই জাতের কসম যার হাতে আমার জান, যে
লা ইউমিনু আব্দুন, কোন বান্দা ইমানদার হইতে পারবে না হাত্তা ইয়ামানা জারুহু বাওয়াই, তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ যত সময় হবে না সে ইমানদারি হতে পারবে। প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর অনেক হক, কিন্তু আমি কারণ প্রতিবেশী শুধু আওয়াম না, খাওয়াস, তার আমি তার প্রতিবেশী, তার সঙ্গে আমি থাকি, তার জন্য অনেক, এই জন্য বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি, যে নাকি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। ভাই, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার হুকুম তখন, তাহলে যারা আত্মীয় স্বজন তার সাথে আরো বেশি ভালো হবে, ভাই বোনের সাথে আরো বেশি ভালো ব্যবহার, বাপ মার সাথে আরো বেশি ভালো ব্যবহার, এরকম সন্তান বিবি সকলের সাথে ভালো ব্যবহার দিনদার হওয়ার জন্য জরুরি। কিন্তু আমরা এই যে বান্দার দিনদার হওয়ার জন্য যে বান্দার হক আদায় করা জরুরি, এটাও ভুলে গেছে। অনেক আছে আলহামদুলিল্লাহ, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, যাকাত ঠিক আছে, হজ উমরা ঠিক আছে, কিন্তু বোনের হক নষ্ট করে বসে আছে, আছে না? বোনের হক দেয় না, সে কি দিনদার? আরে দিনদার না, সে বোনকে ঠকাইছে, ভাইকে ঠকাইছে, সে দিনদার না। সে যত বড় হাদিস হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, সে তো অন্যের হক নষ্ট করছে। কিয়ামতের দিন দেখবে যে সে কত বড় আশা। দিনদার হওয়ার জন্য বান্দার হক আদায় করা জরুরি। বান্দা হক যদি আদায় না করে, সে অন্য যত নফল আমল করুক না কেন, এই নফল আমল করার দ্বারা সে নাজাতের ফয়সালা তার জন্য হবে না। নাসাঈ শরীফ হাদিস দ্বারা বুঝে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা বড় ইবাদতকারিণী, সারা বছর সে নফল রোজা রাখে, একদিন রোজা ভাঙে না, সারা বছর রাতে নফল নামাজ পড়ে, রাতে একটু ঘুমায় না, কত বড় ইবাদতকারিণী, কিন্তু তার কথায় ব্যবহারে অন্য কষ্ট পায়, তার কথায় ব্যবহারে অন্য কি পায়? এই মহিলার কি ফয়সালা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট বললেন, হিয়া ফিন নার, এই মহিলা জাহান্নামে। অথচ সারা বছর নফল নামাজ পড়ে, সারা বছর নফল রোজা রাখছে, অথচ সারা রাত, সারা বছর রাতের বেলা রাত করে নফল করছে, কিন্তু বান্দার হক নষ্ট করছে। সে দিনদার হইলে কি জাহান্নামে হইল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, হিয়া ফিন নার, সে জাহান্নাম। এই জন্য প্রত্যেকের হক আদায় করা জরুরি দিনদার হওয়ার জন্য। আরে দিন তো হক আদায় করার না, কারো হক নষ্ট করে তো দিনদার হতে কি পারবে না। মালি হক নষ্ট করে দিনদার হতে পারবে না, কারো জানি হক নষ্ট করে দিনদার হতে পারবে না, কারো মান সম্মান হক নষ্ট করে দিনদার হতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াওমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। মালি হক নষ্ট করা হারাম, জানি হক নষ্ট করা হারাম, মান সম্মান হক নষ্ট করা কি হারাম। এই যে মালি হক, জানি হক, মান সম্মানের হক, দিনী হক, এ তো হুকুকে আম্মা, সকলের জন্য। কিন্তু যারা বিশেষ বান্দা তাদের সাথে বিশেষ হক, এই বিশেষ
এই সাধারণ হক তো আছেই, হুকুকে খাসা তাদের সাথে আছে। কারণ হুকুকে খাসা নষ্ট করে সে জিন্দা হইতে কি পারবে না। ওই প্রতিবেশীর কথা বলতেছিলাম, প্রতিবেশী আমি তাকে মনে করি যে সে তো আমার সাথে আমার আত্মীয় না, প্রতি কোনো কিছু না, কিন্তু তার কি পরিমাণ হক, যে আল্লাহ হাবিব বললেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বললেন যে সে ঈমানদার না। বুখারী শরীফে। প্রতিবেশীর অনেক হক আছে। ফাতহুল মুলহিম একটা কিতাব আছে, ফাতহুল মুলহিম, মুসলিম শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ, তার নাম ফাতহুল মুলহিম। হযরত শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি এটা লিখছেন সংকলন। এর মধ্যে উনি একটা হাদিস আছে, হাদিসের সনদ সূত্র আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি, এই সূত্রটা সনদ আর কি, এই সূত্রে হাদিসটা বলবেন, তবে এই সূত্রটা দুর্বল সূত্র। এই জন্য এই সূত্রের কোন হাদিস বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে জানে নাই, মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিমও জানে নাই। আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি, কিন্তু মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মুলহিম এর মধ্যে এই হাদিসটা আছে প্রতিবেশীর হক সম্পর্কে। এরপরে এই ব্যাখ্যা গ্রন্থে লিখছে এই হাদিসটা একাধিক সূত্রে বর্ণিত। একাধিক সূত্রে যখন বর্ণিত বুঝতে হবে যে এর এই হাদিসের ভিত্তি আছে, ভিত্তিহীন না। এর হাদিসটা কি একাধিক সূত্রে কি বর্ণিত, যেহেতু একাধিক সূত্রে বর্ণিত, তাআদ্দুদের কোনো একাধিক সূত্রে বর্ণিত, সুতরাং বোঝা গেল হাদিসটা ভিত্তিহীন না, এর ভিত্তি আছে। সেটা কি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট জিজ্ঞাসা করেন ওয়া হাক্কুল দার আলাল জার, প্রতিবেশী কি হক? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে 14টা হক বয়ান। এক নম্বর বলছে ইন আকরাজতাহু ইন ইনিস ইনিস্তাকরাজাকা আখরাজতা ইনিস্তাকরাজাকা আখরাজতা, যে তোমার প্রতিবেশী যদি তোমার কাছে ধার চায়, খরচ চায়, ঋণ চায়, আর তোমার দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে তুমি তাকে ধার দেওয়া, এটা তার হক। ইনিস্তাকরাজাকা আখরাজতা, যদি তুমি তোমার কাছে তোমার প্রতিবেশী খরচ চায়, ধার চায়, এবং তোমার দেওয়ার সামর্থ্য আছে, তাহলে তুমি তাকে ধার দিবে। ধারের কথা বলে আল্লাহ কোরআনে বলছে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে। আয়াতের তাফসীরের মধ্যে লেখে দানের থেকে ধারের ফজিলত বেশি। কারণ আমি দান করি আমার বুঝ অনুযায়ী, আমি দান করলাম 100 টাকা বা 500 টাকা বা 1000 টাকা বা 5000 টাকা, এর দ্বারা কিন্তু যাকে দান করছি তার প্রয়োজন পুরো হওয়ার কোনো গ্যারান্টি নাই। কিন্তু সে যা ধার চাইছে, এটা এমন ধার চাইছে তার প্রয়োজন পুরো হবে না। আমি যখন তাকে ধার দিলাম, এর দ্বারা তার প্রয়োজন কি হয়ে গেল, পুরো হয়ে গেল। এই জন্য লিখছে যে দানের চাইতে ধার দেওয়ার ফজিলত 12 গুণ বেশি, 12 গুণ।
কোথায় লেখা দেখছি 12 গুণ বেশি। আল্লাহ ওই নিশ্চরাজাকে আখরাজ, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে ধার চায়, করজ চায়, তাহলে করজ দিলে তারা হয়। এখন ওখানে প্রশ্ন করতে হুজুর করজ দিলে তো আর দেয় না, একে তো যদি না দেয় তাহলে আপনি কিন্তু ঠকবেন না, আপনি পাওনা পেয়ে যাবেন। দুনিয়া না পেলে কোথায় পাবেন? আখেরাতে পাবেন। কিন্তু যদি এমন হয় প্রতিবেশী দেখা যায় আসলে অসচ্ছল, দেওয়ার তার কি নাই, সামর্থ্য নাই, আল্লাহ বলেন যে যাকে তুমি ধার দিছ সে যদি আসলে অভাবী হয়, তাহলে তুমি তাকে সচ্ছল হওয়া পর্যন্ত সুযোগ দাও। কে বলছে? আমাকে সম্পদ দিয়ে আল্লাহ দিচ্ছেন, সে আল্লাহ বলতেছে ওই গরিবের জন্য, যদি সে কি হয়, অসচ্ছল হয়, তাহলে তুমি তাকে সচ্ছল হওয়া পর্যন্ত কি দাও, সময় দাও। এই সচ্ছল হওয়া পর্যন্ত সময় দেওয়া হয়। এরপর আল্লাহ বলে আর যদি সে অসচ্ছল হওয়ার কারণে তুমি তাকে মাফ করে দাও পুরোটা, তাহলে তোমার জন্য বড় উত্তম হবে। বড় উত্তম হয় মানে কি, যে তুমি সচ্ছল হওয়ার পর তার থেকে পাওনা নিলা, এতে যতটুকু লাভবান হয় না, তাকে যদি মাফ করে দাও তাহলে আল্লাহ তোমাকে এর থেকে অনেক বেশি দান করবে। যা হোক বলতেছিলাম, প্রতিবেশীর 1 নম্বর হক যদি তোমার প্রতিবেশী তোমার কাছে ধার চায়, ঋণ চায়, তাহলে ধার দেবা কি সুদে দাম দিবে নাকি? না, কর্জে হাসান। সুদে দিলে তো মারাত্মক গুনাহ। অনেকে ধার দেয়, লোন দেয়, তবে সুদের সাথে, এটা কত বড় গুনাহ এটা শুনে রাখি। আল্লাহ কোরআনে বলছেন, হ্যাঁ পাইলাম ইয়া আইয়ুহাল্লাহ অদারু মা বাকিয়া মিনার রিবা, সুদকে বর্জন করো, ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, যদি বর্জন না করো, শুনে রাখো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তুমি যুদ্ধের ঘোষণা শুনে রাখো। যে সুদে টাকা দেয় তার সঙ্গে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ বর্জন না করো, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। তফসিরে লেখে আযানু বিহারবিন তানবিন লিতাযীম, আই বিহারবিন আযীমিন, আর বড় যুদ্ধের ঘোষণা শুনে রাখো। তফসিরে কিতাবে লেখে আল্লাহ রাব্বুল আলামিন যে বড় যুদ্ধের ঘোষণা করছিলেন, অর্থ কি জানেন? যে বড় যুদ্ধের ঘোষণা যার সাথে করা হয় সে কি বন্ধু না শত্রু? সাধারণ শত্রু না মারাত্মক শত্রু? মারাত্মক শত্রু। যে সুদে টাকা দিল সে আল্লাহর মারাত্মক শত্রু। যে মারাত্মক শত্রু হয় তারে কি সাধারণ শাস্তি দিতে চায় না চরম শাস্তি দিতে চায়? যে সুদে টাকা লাগাবে আল্লাহ তাকে চরম শাস্তি দিল। চরম শাস্তি কি? তফসির কিতাবে লেখে আল্লাহ যাকে চরম শাস্তি দিতে চান তার জন্য কি করেন জানেন? সে যত কিছু করুক, মৌতের সময় তাকে বেঈমান অবস্থায় মৌত দেন। কেন? বেঈমান অবস্থায় মৌত দিলে চিরকাল সে জাহান্নামে থাকবে। আমাদের সমাজে আছে না সুদে টাকা দেয়?
ইন্না লিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যেখানে হাদিসের মধ্যে আছে 1 টাকা সুদ খাওয়া, নিজের মায়ের সাথে আরে অপকর্ম করা, একবার না 36 বার। এই গুণা আছে না নাই? আমি তো সুদে টাকা দিই না, ব্যাংকে টাকা রাইখে দিছি, সেখান থেকে প্রতি মাসে আইনে খাই। আছে না? কি খাও? হালাল না হারাম? হারাম খাইতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওই নিস্তাখরাজা কাখরাজা, যদি তোমার প্রতিবেশী তোমার কাছে ঋণ চায়, তুমি তাকে ঋণ দিবা। আপনারা মনে রাখবেন, হারাম মালের কথা মাঝখানে নাই, সে বলে যে হারাম মাল আসলে কি হয়? ওয়ালা ইয়াকসিবু আব্দুল মালান মিন হারাম। কোন বান্দা যখন হারাম মাল ইনকাম করে, ফায়ুনফিকু মিনহু, অথবা সেই যে খরচ করে দান করে, ফায়ুবারাকু লাহু ফীহি, হ্যাঁ, এটা মনে করো না যে এই হারাম মাল দান করার কারণে তার বরকত হবে, এটা মনে করো না। বরং কিতাবের মধ্যে লেখছে, হারাম মালকে সওয়াবের নিয়তে দান করলে নাউযুবিল্লাহ তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কারো কাছে হারাম মাল জমা হইলে শরীয়তের মাসআলা, এই মাল মালিককে পৌঁছাও, আর মালিককে পৌঁছাইতে না পারলে, মালিক ও পৌঁছানোর সুযোগ না থাকলে মালিকের নামে দান করো। মালিকের নামে, যে তুমি সব পাবা না, আল্লাহ এর সব কে পাবে? মালিক পাবে। ওয়ালা ইয়াকসিবু আব্দুল মালান মিন হারিম, মালান মিন হারাম, মালান মিন হারাম ফায়ুনফিকু মিনহু ফায়ুবারাকু লাহু ফীহি। এমন হবে না যে সে হারাম মাল দান করবে আর তার বরকত হবে। এবং ওয়ালা ইয়াতাসাদ্দাকু মিনহু ফায়ুকবালা মিনহু, এমন হবে না সে দান করবে, সদকা করলে সে কবুল হবে। ওয়ালা ইয়াতরুকু খালফা যাহরিহি ইল্লা কানা যাদুহু ইলান নার, হারাম মাল রেখে সে চলে যাবে, এই হারাম মাল তার জাহান্নামে যাওয়ার জন্য সম্বল হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে এর থেকে হেফাজত করে। হাদিসের কথা স্পষ্ট, লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। যেই শরীর হারাম দ্বারা, যেই গোশত হারাম দ্বারা বর্ধিত হবে, এই শরীর, এই গোশতের জন্য জাহান্নামের আগুনই উত্তম হবে। আল্লাহ, তা বলতেছিলাম প্রতিবেশীর 1 নম্বর হক ওয়াইনিস্তাখরাজা কাখরাজা। প্রতিবেশী তোমার কাছে যদি ঋণ চায়, তুমি তাকে কি করবা? ঋণ দেবা। 2 নম্বর, ওয়াইনিস্তাআনাকা আ'আনতা। প্রতিবেশী যদি তোমার কাছে সহযোগিতা চায়, তুমি তাকে সহযোগিতা করবা না, বিপদে ফেলবা। কিছু লোক আছে প্রতিবেশীকে বিপদে ফেলতে পারলে মানে সে মনে করে ফেলাইছে। ওয়াইনিস্তাআনাকা আ'আনতা, প্রতিবেশী তোমার কাছে সহযোগিতা চায়, তুমি তার কি করবা? সহযোগিতা। ওয়াইযা মারিযা উদ্দাহু, প্রতিবেশী যদি অসুস্থ হয়, তুমি তার সেবা করবা। কি করবা? সেবা করবা। ওয়াইনিফতাকারা আতাইতাহু, প্রতিবেশী যদি অভাবী হয়ে যায়, তুমি তাকে দান করবা। ওয়াইনিহতাজা উক্তা আলাইহি, কখনো যদি প্রতিবেশী থেকে যায়, তুমি তার উপর ইহসান করবা। ওয়াসাবাহু খায়রুন হান্নাইতাহু, প্রতিবেশী কোনো মঙ্গল ভালাই পেয়ে গেছে,
কোন দিক দিয়ে সফল হয়েছে, কোন দিক দিয়ে সে ভালাই পেয়ে গেছে, মঙ্গল পেয়ে গেছে। এই ভালাই মঙ্গল পাওয়ার কারণে তুমি হিংসা করবে না, বরং হান্নাই তাহ, তাকে মোবারকবাদ দিবে। কি দিবে? মোবারকবাদ দিবে। ওয়াসাবাহু খায়রুন হান্নাই তাহ, ওয়াসাবাহু ওয়াসাবাতহু মুসিবাতুন আসাইতাহু, প্রতিবেশী বিপদে পড়ে গেছে, তখন তুমি তাকে সান্ত্বনা দিবে। ওয়াইদা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, প্রতিবেশী মারা গেছে, তাহলে তার জানাজার সাথে যাবে কবর। ওয়ালা তাস্তাতিলু আলাইহিল বিনাআ ফাতাহজুবু আনহুর রিহা ইল্লা বিইذনি, তোমার বিল্ডিং এরকম ভাবে উঁচু করবে না যাতে প্রতিবেশীর হাওয়া বন্ধ হয়ে যায়। ইল্লা বিইذনি, যদি অন্য কোনো ব্যবস্থা না থাকে তো প্রতিবেশীকে অনুমতি নিয়ে উঠাবা। ওয়ালা তাস্তাতিলু আলাইহিল বিনা ফাতাহজুবু আনহুর রিহা ইল্লা বিইذনি ওয়ালা তুযিহি বিরিহি কাযারি, তোমার ময়লা আবর্জনা দুর্গন্ধ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিবে না, এমন জায়গায় ফেলবে না যেখানে ফেললে প্রতিবেশী কি দুর্গন্ধ কি পায়, কষ্ট পায়, এমন জায়গা ফেলবে না। যদি এমন হয় যে প্রতিবেশীও সেখানে ময়লা ফেলে, তাহলে তুমি ফেলো। তুমি ফল কুড়াইতেছো বাসার জন্য, প্রতিবেশী কেনে নাই, তো তারে কিছু হাদিয়া দাও, হাদিয়া দাও, এটা তার হক। আর যদি দেখো যে না, ফল কিছু অল্প, ওই পাশে দেওয়ার মতো না, দিতে পারবা না, তা ফাদখিলহা সিররান, ফলটা ঘরে ঢুকাবা গোপনে, যাতে তাদের নজর না পড়ে। নজর পড়লো তোমার ঘরে ফল, সেই প্রতিবেশী ঘরে ফল নাই, তাদেরও তো মন আছে, কিন্তু থাকবে না, তখন তার মনে কি লাগবে, কষ্ট লাগবে। তুমি গোপনে ঘরে ঢুকেছো, ছোট বাচ্চা, সে তো বোঝে না, তার হাতে ফল দিছো, সে নিয়ে ওই প্রতিবেশীর পাশে চলে গেছে, কাজে না আল্লাহ তাখরুজ বিহা ওয়ালাদা, আল্লাহ তাখরুজ বিহা ওয়ালাদা লিয়াবিজা বিহি ওয়ালাদু, তোমার সন্তানকে ফল দেওয়ার পরে প্রতিবেশীর পাশে যাইতে দিবা না। সে তো বলবে না, বাচ্চা ফল নিয়ে ওই পাশে চলে গেছে, এখন ওই পাশে বাচ্চা দেখে কাঁদবে। এগুলো হুকুকে খাস না। প্রতিবেশী যদি বস্ত্রহীন হয়ে যায়, এত বস্ত্র দান। তো বলতেছিলাম, দিন তো হক আদায় করার না, আমরা দিনকে মনে করছি শুধু নামাজ রোজা হজ যাকাত করলেই দিনদার হয়ে যায়। এটা দিনের অংশ, অবশ্যই এটা করতে হবে, এটা আল্লাহর হক। কিন্তু দিনদার হওয়ার জন্য আল্লাহর হকের সাথে সাথে কি বান্দার হক আদায় করা কি জরুরি। তবে বান্দার হক আদায় করার জন্য যে লোকটা কিংকর হয়, বখিল হয়, সে কিন্তু বান্দা, এবং অহংকারী হয়, রাগী হয়, কৃপণ হয়, অহংকারী হয়, রাগী হয়, সে বান্দা হক আদায় করতে কি পারে। তার কাছে দুনিয়া থাকার না থাক, অনেকের কাছে টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তারপরে সে অন্য হক আদায় করতে কি পারে না। মনে রাখবেন, কত বলে, মনে রাখবেন, টাকা পয়সা ধন সম্পদ হওয়া আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোন দলিল না। আল্লাহু ইউতি দুনিয়া মান আহাব্বা ওয়া মান লা ইউহিব, আল্লাহ দুনিয়া সবাইকে দেয়,
যাকে ভালোবাসেন তাকেও দেন, আর যাকে ভালোবাসেন না তাকেও কি। সুতরাং এই সম্পদ থাকা, দুনিয়া থাকা, এটা আল্লাহর প্রিয় হওয়ার কোনো দিনা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, আর যাকে ভালোবাসেন না তাকেও দেন। আবার এমনও আছে যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দেন না, যাকে ভালোবাসেন না তাকে শুধু দুনিয়া দেন, এমনও আছে। সুতরাং যার দিলের মধ্যে দুনিয়ার মহব্বত বসে গেছে সে কিন্তু বান্দা হক আদায় করতে পারে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শুধু তাদেরকেই দান করেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন। দ্বীন শুধু তাদেরকে দান করেন যাদেরকে আল্লাহ কি ভালোবাসেন। ফামান আতাল্লাহু দ্বীনা ফাকাদ আহাব্বা। সুতরাং যাকে আল্লাহ দ্বীন দান করেছে অবশ্যই আল্লাহ তাকে ভালোবাসেন। যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই দ্বীন দেন। আর দ্বীন নাম হলো আদায় হুকুক, হক আদায় করার নাম। এখন আমরা আল্লাহ তো ঘোষণা দিলেন আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই পরিপূর্ণ করে দিয়েছি এর মধ্যে কি আদেশ হয়েছে যে তোমরা সকলে পরিপূর্ণ কি হও, দ্বীনদার হও। আর দ্বীন তো হক আদায় করার নাম, আল্লাহর হক আদায় করার নাম, বান্দার হক আদায় করার নাম। আমাদের আল্লাহর হক আদায় করার মধ্যে তো ঘাটতি আছে, তার চেয়ে বেশি ঘাটতি বান্দার হক আদায়ের ব্যাপার, বান্দার হক আদায়ের ব্যাপার। অথচ শরীয়তের মাসআলা কোন সময় যে এমন একটা অবস্থার সম্মুখীন কেউ হয় যে আল্লাহর হক আদায় করতে গেলে বান্দার হক সে আদায় করতে পারে না, আর বান্দার হক আদায় করতে গেলে আল্লাহর হক সে আদায় করতে কি পারে না। এমন যদি বিরোধ হয়, এরকম অবস্থায় শরীয়তের মাসআলা হকুল আবদে মুকদ্দামুন আলা হকিল্লাহ, হকুল আবদে মুকদ্দামুন আলা হকিল্লাহ। এরকম অবস্থায় বান্দার হক আগে, কারণ বান্দা তো ঠেকা, আল্লাহ তো কিনা। আল্লাহ হক আদায় করা জরুরি তার বরত্বের কারণ, ঠেকা হওয়ার কারণ না। বান্দা তো কি ঠেকা, বান্দা যেহেতু ঠেকা, এখন বান্দার হক আদায় না করলে বান্দার ক্ষতি হয়, বান্দার কষ্ট হয়। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় যেখানে আল্লাহর হক আর বান্দার হক দুইটা তাআরুজ হয়ে যায়, এমন অবস্থার সম্মুখীন হয় কিন্তু একসঙ্গে আদায় করা যাচ্ছে না, এরকম কোন পরিস্থিতির সম্মুখীন যদি হয়, সেখানে শরীয়তের মাসলা হকুল আবদে মুকদ্দামুন আলা হকিল্লাহ। কিন্তু আজকে আমরা এই ব্যাপারে অনেক, আর আগে বলছি আম সাধারণ হক, মালি হক নষ্ট করা, জানি হক নষ্ট করা, মান সম্মান হক করা নষ্ট করা, দিনী হক নষ্ট করা। বুখারীর হাদিস, তুমি যদি মুসলমান হইতে চাও তাহলে তোমার জবান এবং হাত কেমন ভাবে সংশোধন করো যে তোমার জবান হাতের দ্বারা কারো কি হবে না, কষ্ট হবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, মুসলমান ওই ব্যক্তি তার জবান হাত থেকে অন্য সকলে কি নিরাপদে। তবে কিন্তু কার জবান হাত থেকে নিরাপদে, যে তার রাগকে কন্ট্রোল করতে পারবে, তার জবান হাত থেকে অন্য সকলে কি থাকবে, নিরাপদে থাকবে। আর যে রাগকে কন্ট্রোল করতে পারবে না, তার জবানের দ্বারা বাপ মা কষ্ট পাবে, বিবি কষ্ট পাবে, ভাই বোন কষ্ট পাবে, আত্মীয় কষ্ট পাবে, প্রতিবেশী কষ্ট পাবে। এই জন্য
আল্লাহ, প্রকৃত পুরা দিনদার হয়ে যাওয়া আল্লাহর কাছে, কারণ সেখানে কিয়ামতের দিন তো যারা যারার হিসাব হবে। এই জন্য বলা হয়েছে ভাবাইয়াম, আল্লাহ নিজে বলছেন ভাবাইয়াম আল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো যে করছে এটা সে দেখে সম্মুখীন সে হবে, তার সামনে আসবে, সে দেখবে। যারা পরিমাণ খারাপ করলে সেটাও দেখবে। তো বোঝা গেল যারা পরিমাণ খারাপিও হইলে তার সামনে চলে আসবে। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় এই নিজের যারা যারা সংশোধন করা, এই যে প্রত্যেকের হক আদায় করা, বিবির হক আদায় করা, বাপ্পার হক আদায় করা, ছাত্রর হক আদায় করা। কোন উস্তাদ যদি ছাত্র হক আদায় না করে সেও কিন্তু কিনা দিনদার। কেন হক দিনদার হতে হলে হক আদায় করতে হবে। হক নষ্ট করে দিনদার হবে কি? কোন ছাত্র দিনদার হতে চায় উস্তাদের হক আদায় করতে হবে। কোন ছাত্র উস্তাদের হক নষ্ট করে দিনদার হবে কি? পারবে না। মোট কথা দিনদার হতে হলে হক আদায়। এই জন্য ভাই, এই দিনদার হওয়ার জন্য কার কি হক, কার কতটুকু হক, কি কি হক, এটা জানার নামে দিনী এলেম শেখা। দিনী এলেম শেখা প্রত্যেকের জন্য ফরজে আইন। কতটুকু ফরজে আইন? দিনদার হওয়ার জন্য যতটুকু দিনী এলেমের প্রয়োজন এতটুকু দিনী এলেম শেখা সকলের জন্য কি ফরজে আইন। যে কথাটা আল্লামা আলাউদ্দিন হাসকাফি রাহিমাহুল্লাহ বলছেন, আলাম আল্লাহ তাআল্লুম আল ইলম ইয়াকুনু ফরজা আইনিন বিমা ইয়াহতাজু লিদিন। এই জন্য ভাই, দুনিয়া থেকে সেই কঠিন হাসরের দিন যেখানে নাকি কেউ কারো সাহায্য জন আগাবে না, সেখানে যার যার বাপ ছেলের উপকার করতে পারবে না, ছেলে বাপের উপকার করতে পারবে না, ভাই ভাইয়ের উপকার করতে পারবে না, আরে কেউ কারো উপকার করতে পারবে না, হ্যাঁ, যদি ইমান নিয়ে না যায়। এই জন্য ভাই, সেই যাতে আখেরাতে সেই দিন বিপদে আমি আপনি কেউ না পড়ি, এই জন্য এখান থেকে দিনদার হয়ে যাওয়া, এখন থেকে পরিপূর্ণ দিনদার হয়ে যাওয়ার জন্য কার কার নিয়ত আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। পরিপূর্ণ দিনদার হতে হলে আগে দিন শিখতে হবে, কার কি হক এটা জানতে হবে, আল্লাহর হকও জানতে হবে, বান্দাদের হকও জানতে হবে, আল্লাহর হকও আদায় করতে হবে, বান্দাদের হকও আদায় করতে হবে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে এরকম সকলের হক পরিপূর্ণভাবে আদায় করে পরিপূর্ণ দিনদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি